নমস্কার বন্ধুরা, ভালো থাকতে মানে সুস্থ থাকতে আপনাদের ডাক্তারও লাগবে না, একটা পয়সাও খরচ করতে হবে না। আপনি কি জানেন আপনার শরীরে এমন একটা নার্ভ আছে যেটা ঠিকভাবে কাজ করলে শরীরে স্ট্রেস কমে, হার্ট সুস্থ থাকে, হজম ভালো হয়, এমনকি মনের দুঃখও কমে। এই একটাই নার্ভ যদি শক্তিশালী হয় তাহলে আপনার শরীর নিজেই নিজেকে হিল করতে আরম্ভ করবে। বিশ্বাস করুন, ওষুধ লাগবে না, ডাক্তার লাগবে না। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, কি করে নার্ভটা ঠিক করতে হয় আপনার হাতেই আছে সে কাঠি। আজ আপনাদের জানাবো আমাদের শরীরের ভেগাস নার্ভের টোন কি করে বাড়াতে হয়, কি করে বাড়লে মস্তিষ্ক থেকে পাকস্থলী অবধি যতগুলো রোগ হতে পারে সব কিছুর ওপর আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। শুধু একটি অনুরোধ করব, ভিডিওটি টেনে টেনে না দেখে লাস্ট অবধি 5 মিনিট একটু ধৈর্য ধরে দেখুন, তাহলেই সবটা বুঝতে পারবেন। তাহলে এখানে একটা নার্ভের কথা এসছে। নার্ভটা কি? ভেগাস নার্ভ। আমাদের মস্তিষ্ক থেকে 12খানা ক্রেনিয়াল নার্ভস আমাদের শরীরের বিভিন্ন কাজকে নিয়ন্ত্রণ করে, তার মধ্যে 10 নাম্বার নার্ভ। তাহলে বললাম নার্ভটার নাম ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ এই শব্দগুলো একটু খটোমটো ঠেকছে, কিন্তু বিশ্বাস করুন একদম জলবৎ তরলং করে দেবো লাস্ট অবধি। ভেগাস নার্ভ হলো আমাদের শরীরের সবচেয়ে বড় প্যারাসিম্পাথেটিক নার্ভ। এটা এই ছবির মতো মস্তিষ্ক থেকে শুরু হয়, বেরিয়ে হৃদয়, আমাদের হার্ট, লাংস, স্টমাক, আমাদের অন্ত্র, ইন্টেস্টাইন অবধি ছড়িয়ে আছে। সহজ ভাষায় এটা হলো আমাদের শরীরের রিল্যাক্স বাটন। যখন ভেগাস নার্ভ সক্রিয় হয় তখন শরীর ফাইট আর ফ্লাইট মোড থেকে, মানে স্ট্রেসফুল মোড থেকে বেরিয়ে এসে রেস্ট অ্যান্ড রিপেয়ার মোডে যায়। আর এই ক্ষমতাকেই বলা হয় ভেগাল টোন। তাহলে ভেগাল টোন বা ভেগাস নার্ভ কী করে যদি আমরা একটু ঠিক করতে পারি নিজেরাই, কি করে হার্ট ঠিক হবে? নাম্বার 1, হার্ট কি করে সুস্থ হয়? ভেগাল টোন যদি ভালো করতে পারেন হার্ট রেট স্বাভাবিক হয়ে যাবে, রেস্টিং পালস কমে যায়, হার্ট রেটের ভ্যারিয়েবিলিটি ভালো হয়। যাদের ভেগাল টোন বেশি, ভেগাস নার্ভের টোনটা ঠিক বেশি, তাদের হার্ট স্ট্রেসের পর খুব দ্রুত স্বাভাবিক হতে পারে, মানে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। নাম্বার 2, স্ট্রেস ও উদ্বেগ কমে। কিভাবে? ভেগাস নার্ভ কর্টিসল লেভেল কমাতে পারে, একটা মানে আমাদের ইমার্জেন্সি হরমোন এর লেভেল কমাতে পারে। উচ্চ ভেগাল টোন থাকলে প্যানিক অ্যাটাক কম হয়, শরীরের মধ্যে অস্থিরতা ভাব কমে যায়, মানসিক চাপ খুব দ্রুত কাটে। এই কারণেই দেখবেন যখন আমরা গভীরভাবে কোনো কিছু স্ট্রেসফুল কন্ডিশনে, মানসিক চাপে গভীরভাবে আপনি শ্বাস নেবেন বা ভগবানকে প্রার্থনা করবেন, দেখবেন মন শান্ত হয়ে যায়। কারণ আপনি নিজের অবচেতনেই তখন ভগবানকে ডাকছেন, আল্লাহকে ডাকছেন, গডকে ডাকছেন বা ডিপ ব্রিদিং করছেন, মানে নিজের অজান্তেই ভেগাস নার্ভকে সক্রিয় করছেন বিজ্ঞানের ভাষায়। তাহলে হজম শক্তিটা কি করে বাড়বে? হজমের তো গন্ডগোল আমরা প্রায় সবাই ভুগি। ভেগাস নার্ভ সরাসরি পাকস্থলী ও অন্ত্রের ওপর নিয়ন্ত্রণ করে। ভেগাস টোন যদি ভালো হয় হজমের রসগুলো ঠিকমতো নিঃসৃত হয়, গ্যাস অম্বল কমে, ঘন ঘন অ্যান্টাসিড খেতে হবে না, কোষ্ঠকাঠিন্য কমে। স্ট্রেসের সময় যখন দেখবেন শরীরে কোনো স্ট্রেস, অনেকেই আছে দেখবেন কোনো একটা ফোন আসলো, এমার্জেন্সি খবর পেলো, কিছু একটা খারাপ খবর পেলো, পেট খারাপ হয়ে গেল, সাথে পায়খানা দৌড়াচ্ছে সে। এই ভেগাল টোন তাদের কম। যদি ভেগাল টোন ঠিক থাকে এই সমস্যাগুলো কমে। শরীরের ভেতর বিভিন্ন প্রদাহ কমে। ভেগাস নার্ভের একটি বিশেষ পথ আছে, কোলিনার্জিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্যাথওয়ে। এটা একটু বিজ্ঞানের ভাষা বললাম, একটু কঠিন হয়ে গেল, একটু শুনুন তাহলেই বুঝতে পারবেন। এটি শরীরের অতিরিক্ত প্রদাহ যাদের থাকে তাদের কমাতে সাহায্য করে, মানে ইমিউন সিস্টেমকে ব্যালেন্স রাখে। দীর্ঘস্থায়ী ইনফ্ল্যামেশন, ধরুন হাঁপানি আছে, হ্যাঁ, কোনো একটা বারবার ইনফেকশন হচ্ছে, এই সমস্ত ইনফ্ল্যামেশন, অতিরিক্ত কোলেস্টেরল লেভেল, এই সমস্ত কমাতে সাহায্য করে। আবেগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যারা দেখবেন খুব ভোগাল টোন যাদের খুব বেশি ভালো আছে, তাদের চট করে তারা রেগে যায় না, মানসিক কোনো দুঃখে আবেগ এদের স্থিতিশীল থাকে, সামাজিক সংযোগ এদের খুব ভালো হয়। গবেষণায় দেখা গেছে উচ্চ ভেগাল টোন, মানে যাদের ভেগাল টোন খুব হাই, বিভিন্ন প্রসিডিওর পরে বলছি, থাকা মানুষগুলো ভীষণ সহানুভূতিশীল হয় এবং তারা ইতিবাচক হন।
তাহলে এইবার আসল প্রশ্ন, ডাক্তারবাবু এতক্ষণ তো ভেগালটোন ভেগাস নার্ভ শিরা স্নায়ু এসব বলে বলে মাথা খারাপ করে দিলেন, বলুন তো সোজা করে কি করে ভেগালটোন বাড়াবো? খুব সহজ, নিজেই পারবেন। প্রতিদিনের জীবনে কোনো সময় বের করতে হবে না, এর জন্য লাইফস্টাইলের মধ্যেই করে নিতে পারবেন। এইগুলো বলছি, এইখান থেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খুব সহজ সাধারণ কয়েকটা উপায়। 1, প্রতিদিন 5 মিনিট গভীরভাবে শ্বাস নিন। 4 সেকেন্ড ইন, 6 সেকেন্ড আউট। 4 সেকেন্ড ইন, 6 সেকেন্ড আউট, বা প্রাণায়াম করুন। খুব দীর্ঘস্বরে ওম উচ্চারণ বা গান গাওয়া প্র্যাকটিস করুন, বা যারা যে ধর্মের লোক সেই প্রেয়ার মন্ত্রগুলো করতে পারেন। নিয়মিত একটু ধীর লয়ে হাঁটুন। কাজের ফাঁকে মাঝে মাঝে একটু ঠান্ডা জলে মুখে ঝাপটা দিন। পর্যাপ্ত ঘুমন। নিয়মিত করুন, দেখবেন শরীরের এই পরিবর্তন আপনি নিজেই টের পাবেন। মনে রাখবেন, আপনার শরীর নিজেই সুস্থ হতে পারে, প্রকৃতি তাকে ওইভাবে বানিয়েছে। শুধু তাকে সঠিক সিগন্যালটা পাঠান। ডাক্তারের সাহায্য লাগবে না, আবার বলছি, ওষুধ লাগবে না, শুধু নিজেই তাকে সঠিক সিগন্যাল পাঠান। আর সেই সিগন্যালের বড় চাবিকাঠি হলো এই 10th ক্রেনিয়াল নার্ভ বা ভেগাস নার্ভ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, এবং এই সহজেই যেটা প্র্যাকটিস করা যায় এই রকম ভিডিওর লিঙ্কগুলো নিজেদের যারা অনুরূপ সমস্যায় ভুগছেন বন্ধু বান্ধবের, নিজেদের আত্মীয় পরিজনের মধ্যে সমাজে ছড়িয়ে দিন। নিজের ফেসবুক পেজে শেয়ার করুন, নিজের ইউটিউব চ্যানেলে শেয়ার করুন। নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো থাকতে সাহায্য করুন। আশা করি ভিডিওটি আপনাদের মনোগ্রাহী হয়েছে এবং বাস্তব জীবনের জ্বলন্ত কিছু সমস্যার খুব সহজ একটা সমাধানের পথ খুঁজে পেয়েছে। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই একটি নতুন ভিডিওতে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য